আমরা যে সময় অতিক্রম করছি, জাতীয়তাবাদী রাজনীতির ধারণায় যে সরকারটি আমরা পেয়েছি, সেটির পিছনে কিন্তু একটা বড় ধরনের আন্দোলন সংগ্রাম দীর্ঘ প্রায় 18-20 বছর, যাকে আমরা নেত্রী হিসাবে পাইছি বললে ভুল হবে, যাকে আমরা অনুসরণ করে নিজের রাজনীতিটাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করেছিলাম, তিনি বেগম খালেদা জিয়া। যেই জায়গার মানুষ সেই জায়গার মানুষই হয়েছে তারা। সেই জায়গায় তাদেরই সান্নিধ্যে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে যারা তারা তারা একটু বড় সময় লাগে, সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, এটা হঠাৎ করে এখানে হাজির হয় না, হঠাৎ করে এই সরকারের পিছনে গণমানুষের শুধু সমর্থন নেই, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি শুধু নাই, এই সরকারকে তারাই তৈরি করছে সর্বশেষ ভোটের মধ্য দিয়ে। সর্বশেষ বিপুল ভোটাধিক্যে জয়লাভ করে এই সরকার। আমি শুরুতে বলেছিলাম বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি, তারা ভাই যে স্বপ্ন রেখেছেন, যে লড়াই করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, সেই সরকার কিন্তু এখন আমরা বাংলাদেশের সরকার। এই সরকারকে আমাদের রক্ষা করতে হবে। নানামুখী ষড়যন্ত্র, নানা ধরনের ঘটনা, নানা ধরনের প্রচারণা, সেই প্রচারণার সঙ্গে বড় বাহিনীর একটি শব্দ আমরা পেয়েছি। সোশ্যাল মিডিয়াতে এমন কোন অশ্রাব্য ভাষা নাই যেটা প্রয়োগ করা হয় না আমাদের নেতৃবৃন্দ সম্বন্ধে। আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। আমাদের শত্রু চতুর্দিকে, সেই শত্রুর মধ্যে দিয়ে জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণ এই সরকারের সঙ্গে আছে, জনগণ এই সরকার প্রধান জনাব তারেক রহমানের সঙ্গে আছে। এই যে আমার পাশে যিনি বসে আছেন মিস্টার আলম, সুদীর্ঘ কালের একটা লড়াইয়ের মধ্য দিয়ে তিনি কিন্তু এই দলকে এই জায়গায় এনে দাঁড় করে। তাহলে আমাদের এই সরকারকে এইটা 4 মাসের মধ্যে আমাদের সরকার করেছে, অনেক কাজ করতে হবে এই সরকার। আমরা যদি পাশে না দাঁড়াই, হাতকে শক্তিশালী না করি, আর ষড়যন্ত্র সম্বন্ধে জনগণকে সতর্কতার মধ্যে না নিতে পারি, তাহলে পরে বিপদ ঘটে যেতে পারে। সেই জন্যে তারাবাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা, তারাবাইয়ের স্বপ্ন বাস্তবায়নে আমাদের চেষ্টা থাকবে।